স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইশরাত সুমা। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় বাড়লেও পণ্য রপ্তানি নেতিবাচক ধারায় চলে গেছে। গত 5 মাস ধরেই রপ্তানি কমছে। এর মধ্যে গত ডিসেম্বরে শীর্ষ 5 খাতের রপ্তানিও কমেছে। এতে চলতি 2025-26 অর্থ বছরের জুলাই ডিসেম্বর প্রান্তিকে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি কমেছে প্রায় 2%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি রোববার চলতি অর্থ বছরের প্রথমার্ধের হালনাগাদ রপ্তানি তথ্য প্রকাশ করেছে। ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে 2400 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর আগের অর্থ বছরে একই সময়ে রপ্তানি হয়েছিল 2453 কোটি ডলারের পণ্য। এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় 53 কোটি ডলার, যা শতাংশের হিসেবে 2.19। এপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায় গত ডিসেম্বরে রপ্তানি হয় 314 কোটি ডলারের তৈরি পোশাক। এই রপ্তানি তার আগের বছরের ডিসেম্বরের তুলনায় 14.23% কম। শীর্ষ 5 খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে চলতি অর্থ বছরের প্রথমার্ধে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। তবে 3 খাতের রপ্তানি ডিসেম্বরে কমেছে। বাজারে চলছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম নিয়ে চরম নৈরাজ্য। এর মধ্যেই চলতি জানুয়ারির জন্য দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দর অনুযায়ী 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান। এরপর সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর করা হয়। যদিও ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার এখন নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে। বিএআরসি চেয়ারম্যান আরও জানান, ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য অটো গ্যাসের দাম 2 টাকা 48 পয়সা বাড়িয়ে 59 টাকা 80 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন বছরের শুরুতেই আবারও দেশে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভরিতে 1 লাফে 2216 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,24,940 টাকা। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায় বাজুস। নতুন দাম আজ থেকেই কার্যকর ধরা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,14,734 টাকা। 18 ক্যারেটের 1,84,058 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,53,323 টাকা। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই 2 দফায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজিএমইএ। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ সুদ হার আর রাজনৈতিক অনিশ্চয়তায় কমেছে উৎপাদন। এই অবস্থায় সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকেরা। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ। চলতি 2025-26 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 44.49 বিলিয়ন ডলার। অর্থ বছরের প্রথম 5 মাসে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.09%, যা গতবারের তুলনায় বেশ কম। এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা আর জ্বালানি সংকট তাদের উৎপাদনশীলতা অনেকাংশে কমিয়ে দিচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে অর্ডার ডেলিভারি দেওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। ক্রাইসিসের কারণে আমরা অন টাইমে ওয়াশ থেকে আমাদের গুডসগুলো পাচ্ছি না, যেহেতু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ওয়াশ বেসড। সো এটাও আমাদের লিড টাইমটাকে প্রভাবিত করছে। এখন আমরা প্রতিযোগিতাটা কীভাবে করব? গভর্নমেন্ট আমাদের এনার্জি নাই, ইলেকট্রিসিটি নাই, এনার্জি মানে গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, আমাদের দেশের ব্যাংকগুলো সাপোর্ট দেয় না। সব মিলে আমরা কিভাবে আগাবো আমি ঠিক জানি না। মানে আমাদের সরকার যদি আমরা একসঙ্গে বসে এক টেবিলে বসে আমাদের করণীয়গুলো নির্ধারণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য নট আ ভেরি গুড সিচুয়েশন।
বিজিএমইএ সভাপতি বলছেন, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমাতে নতুন কার্যাদেশ কম আসছে। রপ্তানির লক্ষ্যমাত্রা এখন মনে হচ্ছে অর্জন করা সম্ভব হবে না, কারণ জুলাইয়ের পরে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এটা ডিক্লাইনিং ট্রেন্ড। ডিসেম্বরে খুব বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না। আমার সামনে আছে ইলেকশন, নির্বাচন হয়ে যাওয়ার পরে সবাই আশা করছেন যে অর্থনীতির গতি ফিরবে, বাইরেরাও অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে এত কনজারভেটিভ থাকবে না। তো এটা একটা ভালো ইম্প্যাক্ট পরবর্তী অর্থ বছরে পড়ার সম্ভাবনা আছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যাংক সুদহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা ও রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। আমরা এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু অস্থিরতা তৈরি হয়ে গেছে। তো এখন সেটার থেকে আমাদের অবশ্যই উত্তরণ দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দরকার। তো এটা হলে তখন কিন্তু বাংলাদেশের সম্পর্কে একটা ভালো মেসেজ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যাবে, তখন আমরা কিন্তু অর্ডার পাবো এবং একই সঙ্গে যে আমাদের বিজনেসটা একটু এক্সপার্টাইট হবে, অ্যাক্সেলারেটেড হবে। অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়ার পাশাপাশি পোশাকের বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার খোঁজার পরামর্শ এই অর্থনীতিবিদের। দেশের রপ্তানি আর সিংহভাগই আসে এই তৈরি পোশাক খাত থেকে, অথচ জ্বালানি সংকট আর রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক খাতের আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চিন্তায় রয়েছেন শিল্প মালিকরা। এই অবস্থায় রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন শিল্প মালিকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এ পর্যায়ে পুঁজিবাজারের খবর জানাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইমন, আজ পুঁজিবাজারের কিরকম অবস্থা দেখছেন? লেনদেন কিরকম হচ্ছে? হ্যাঁ, ইরশাদ সুমা, আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা যেটি দেখছি যে আসলে দিনভরই কিন্তু সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে। আমরা এখন দেখছি প্রথম 2 ঘন্টা পর লেনদেনে আপনার ডিএসইএক্স সূচক আপনার 7 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4,958 পয়েন্টে। এছাড়া আমরা যেটি দেখছি যে বিভিন্ন কোম্পানির যে কোম্পানিগুলোর দাম বাড়ার ক্ষেত্রে আমরা দেখছি একটি মিশ্র অবস্থা বিরাজ করছে। আমরা দেখছি যে আমরা দাম বেড়েছে 183টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে, দাম কমেছে 119টি এবং দামের কোনো তারতম্য ঘটেনি 78টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর যদি লেনদেন ভলিউমটি যদি দেখি, লেনদেন ভলিউম আমরা দেখছি প্রথম 2 ঘন্টায় আপনার ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় 210 কোটি টাকার মতো। যদিও আমরা গতকালের দিকে যদি একটু লক্ষ্য করি, গতকাল আপনার সপ্তাহের প্রথম কার্যদিবস ছিল। প্রথম কার্যদিবসে আমরা যেটি দেখছিলাম আপনার ডিএসসিতে আপনার লেনদেন কিন্তু 500 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল, অর্থাৎ লেনদেন হয়েছিল প্রায় 537 কোটি টাকা। এছাড়া সূচকও কিন্তু বেশ খানিকটা বেড়েছিল। সূচক আমরা দেখেছিলাম ঢাকায় আপনার সূচক 54 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করেছিল 4,965 পয়েন্টে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আর যদি আমরা খাতগুলো একটু বিচার করি, খাতের ক্ষেত্রে আমরা দেখছি একক কোনো খাতের কিন্তু সেরকম প্রাধান্য নেই। ব্রোকারেজ মালিকরা বলছেন যে বিশেষ করে আপনার ফাইন্যান্স, ব্যাংক, টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স খাতের কিছু কিছু শেয়ারের আসলে দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। বিনিয়োগকারীরা আসলে আশা করছেন যে বাজারে আসলে ধীরে ধীরে বাজারের প্রতি তাদের আস্থাটা আসলে ফিরে আসবে। এই কারণে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে সুমা, আপনি খেয়াল করেছেন সপ্তাহের প্রথম কার্যদিবসে কিন্তু আপনার লেনদেনটি কিন্তু বেড়েছিল এবং এর আগে নতুন বছরের যে প্রথম দিন ছিল, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার যে লেনদেনটি হয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকার বাজারে কিন্তু সূচক বেশ খানিকটা বেড়েছিল। অর্থাৎ আমরা দেখছিলাম যে একটি ইতিবাচক ধারার মধ্যে দিয়ে কিন্তু আপনার পুঁজিবাজারের বছরটি শুরু হয়েছে এবং বিনিয়োগকারীরা কিন্তু আশা করছেন যে এই ইতিবাচক ধারাটি কিন্তু যেন বজায় থাকে। আমরা আজকে যদি দিনটা একটু খেয়াল করি, আজকে আমাদের দিনের শুরুটা কিন্তু আপনার সূচক বেশ খানিকটা বেড়েছিল, তবে 10:15টার দিকে কিন্তু সূচক খানিকটা পড়ে যায়। এরপর 11টার দিকে কিন্তু সূচকটা খানিকটা ওঠানামার মধ্যে দিয়ে কিন্তু লেনদেন চলছে, যেটি দেখছি যে আমরা কিন্তু আপনার সূচক আজকে দিনভরই কিন্তু আপনার সূচকের একটি ওঠানামা আমাদের নজরে পড়েছে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে বিনিয়োগকারীরা যেটি বলছেন যে আপনি জানেন যে সুমা দীর্ঘদিন ধরেই কিন্তু বাজারে আপনার লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনার একটি নেগেটিভ ধারা বজায় রয়েছে, অর্থাৎ 500 কোটি টাকার নিচে কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই লেনদেন হচ্ছে। তো সেখান থেকে আসলে নতুন বছরে আমরা যেটি গতকালকে দেখছিলাম যে সূচকে লেনদেনে কিন্তু আপনার 500 কোটি টাকার কিন্তু সেই আপনার যে ব্যান্ডটি ছিল সেখান থেকে কিন্তু আপনার খানিকটা এগিয়ে আসছে, অর্থাৎ
500 কোটি টাকার আপনার বেশি কিন্তু গতকাল লেনদেন হয়েছিল। গতকাল আমরা দেখেছিলাম যে 537 কোটি টাকা মতো লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে। তো এই হচ্ছে মোটামুটি আপনার ঢাকার পুঁজিবাজারের লেনদেন অবস্থা। বিনিয়োগকারীরা আশা করছেন যে লেনদেনের যে আপনার নতুন বছরে তারা লেনদেনের ক্ষেত্রে যে ইতিবাচক ধারার যে আশাটি, সেই প্রত্যাশাটি তারা দ্রুত প্রতিফলন দেখতে পারবেন। এবং সব মিলিয়ে আসলে আমার হাতে এখন পর্যন্ত প্রথম 2 ঘন্টায় আসলে এতটুকু ছিল। যদিও আপনি জানেন সুমা, আরও 2.5 ঘন্টা কিন্তু লেনদেন রয়েছে ঢাকার পুঁজিবাজারে। 2.5 ঘন্টা পর আসলে আজকে দিন শেষে লেনদেন কি পরিমাণ গিয়ে থাকে এবং একই সাথে সূচকের পরিমাণ আসলে কত পয়েন্টে গিয়ে থাকে সেটি আসলে দেখার বিষয়। তো সুমা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই ছিল। ইমন, আপনাকে ধন্যবাদ। পুঁজিবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমন। জানাবো পরবর্তী সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও একে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএম এর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ সহ দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতা ও শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদ। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।